অপুরান উচ্ছ্বাসে চাইলে যাব ভেসে তোমারই সঙ্গে লেমনি ক্লেমন। Clement, offer on the freshness. এই নাজমা খালাকে একদিন আমি কি অপমানটাই না করলাম। আল্লাহ কখন কাকে কি কারণে শাস্তি দেয় আমরা কেউ বলতে পারি না। তোমার এত কষ্ট আমার সহ্য হয় না। আমরা একই এলাকার মানুষ, সেই হিসাবে আমার একটা দায়িত্ব আছে না। তোমার বাবা মা মরে যাওয়ার পরে থেকে বাইরের লেগে টিউশনি করে এত খাটাখাটনি করে কত কষ্ট করে ইনকাম করতেছো, কি দরকার এত কষ্ট করা? কি করতে চাও খালা? আমি তোমার একটা কাজ দিতে চাই। ঠিক আছে। এই পৃথিবীতে টাকা পয়সা ইনকাম করা যে কত সহজ। এই যে বড় বড় হোটেলগুলা দেখতেছো না, ওখানে দেশি বিদেশি কত নামি দামি বড় লোকের আয়া থাকে। হ্যাঁ, রাত কাটানোর লাগিয়া কিছু কিছু সুন্দরী মায়াগো দরকার, বুঝছো? ওখানে তুমি যদি একটু সময় দিতে পারো, বুঝোই তো হ্যাঁ এত বড় লোক মানুষ, ওখানে তো টাকার অভাব নাই, কোনো খাটনি নাই হেনে, বুঝছো? আর ভালো পারফরমেন্স যদি দিতে পারো, সেইটা তোমার আমি কি দিয়া বুঝামো? তাইলে তো শুধু টাকা আর টাকা, এনজয় আর এনজয়। খালা তুমি আমার মার বয়সী না? আমি যত কষ্টেই থাকি তোমার আর দরদ উতলায় পড়ার কোনো দরকার নাই। আমার ভাইকে নিয়ে আমি রাস্তায় পড়ে থাকলেও তোমার সাহায্য আমি নিতে আসবো না। আমাকে দেখে আমার ভাইকে দেখে কোনো রকম কষ্ট পাওয়া তোমার দরকার নাই। আমাকে কোনো রকম সাহায্য করতে আসবে না, কোনো রকম বুদ্ধি দিতে আসবে না, বুঝছো কি বলছি? আমি মরে গেলেও তুমি আমাকে কিচ্ছু বলতে আসবে না। আচ্ছা, আজ কিনা সেই নাজমা খালার জন্য আমার এখানে অপেক্ষা করতে হচ্ছে। অবশ্যই অবস্থা আজ তৈরি হতো না। আমার ভাইটার যদি আজ অপারেশন এত জরুরি না হতো, আমার আজ এখানে বসে থাকতে হতো না। আপনাদের তো বাবা মা নাই, এই ছোট ভাইটাই আপনার শুধু। আসলে কি বলবো, ওর হার্টের ভালভের অবস্থা এত বেশি ক্রিটিক্যাল, আমি খুব অবাক যে লাস্ট 2 ইয়ার্স সে কিভাবে সার্ভাইভ করলো। খুব তাড়াতাড়ি ওর একটা অপারেশন দরকার, যত তাড়াতাড়ি সম্ভব, পারলে এই সপ্তাহের ভিতরে। ওর যে সমস্যাটা, এটা আমাদের দেশে ট্রিটমেন্ট করা সম্ভব, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আপনি শুধু টাকাটা অ্যারেঞ্জ করেন, 3 থেকে 4 লাখ টাকার মতন খরচ হবে, বাট যত দ্রুত সম্ভব অপারেশনটা করতে হবে, না হলে কিন্তু ওকে বাঁচানোটা টাফ হয়ে যাবে। অনেক জায়গায় তো চেষ্টা করলাম, কোথাও কিছু হলো না। আমি আর এখন কি করতে পারি? নাজমা খালাই আমার শেষ ভরসা।
ঐশী, হঠাৎ করে আমার এত দরকার হইলো কেন? খালা, আমার 4 লাখ টাকা খুবই দরকার। তুমি আমার 4 লাখ টাকা ব্যবস্থা করে দাও। তুমি কি আমার সাথে মস্করা করতেছো? সাদিকের অপারেশনটা না করলে খুব ঝামেলা হয়ে যাবে, মারাও যেতে পারে। অপারেশনের জন্য অনেক টাকা দরকার, টাকাটা আমার খুব দরকার খালা। মা, এই সমস্যা হঠাৎ করে তো কেউ এত টাকা দিত না। তোমার তো আমি কাজ দিছিলামই, তখন তো কাজটা করো নাই। খালা, এখন আর আমি না করবো না খালা, তুমি শুধু আমার টাকা দরকার। তোমার কয়দিন পরে টাকা লাগবো? তুমি আমার এখন টাকা দিতে পারলে এখনই দাও, কালকে পারলে কালকেই দাও। তুমি আমার যখন টাকা দিতে পারবো তখন দাও, কিন্তু তাড়াতাড়ি দাও। 4,000 তো তাইলে একটা কথা আছে, চাইছো তো 4 লাখ। খালা, আমার ভাইটা ছাড়া আর কেউ নাই খালা। আমার ভাইটার যদি কিছু হয় আমার কি হবে খালা? তুমি আমার যেটা বলবো আমি সেটা করব, যেই কাজ দিবে আমি সেই কাজ করব। এখন আর আমি না করবো না খালা, তুমি আমার একটু দেখো খালা, আমার কি হবে? আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি। মহসিন ভাইয়ের একটা ফোন করিয়া আমি দেখি কই আছে। মহসিন ভাই, মেয়েটা কিন্তু ভালো ভালো কাজ করতে পারবে। ভালোই তো। নাজবাবুর টাকার কথা যেন কি বলছিলেন? বলছিলাম কি, মেয়েটা অনেক বড় একটা সমস্যায় পড়ছে, আপনি যদি একটু সাহায্য করেন। সাহায্য তো করতে সমস্যা নাই, মেয়েটাও ভালো, কিন্তু এতগুলো টাকা তো একসাথে দেওয়া সম্ভব না। আপনি পারবেন, আমি আপনাকে অনুরোধ করছি, আমার দিক তাকায় হলো ওরে এইটুকু সাহায্য করেন। আপনি একটু বোঝার চেষ্টা করেন, এতগুলো টাকা একসাথে। আমি বুঝতে পারছি আপনি পারবেন। ভাইয়া, আমার খুব বিপদ ভাই, আপনি আমাকে একবারে টাকাগুলো দেন ভাই। আপনি যতদিন চান আমি আপনার কাজ করে দিব, আমি পরে আর টাকা চাবো না ভাই। আমার আপন ভাই ছেড়ে আমার দুনিয়াতে আর কেউ নাই ভাই। না না, বসে বসে বসে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুমি সন্ধ্যার সময় আমার সঙ্গে দেখা করো, তখন সব শুনবো, আলাপটা সেরে নেবো। তখন সন্ধ্যায় দেখা করো কিন্তু। ব্যবস্থা কিছু একটা হবে, সন্ধ্যায় এসো। হ্যাঁ, হয়ে যাবে। অফুরান উচ্ছ্বাসে চলে যাব ভেসে তোমারই সঙ্গে লেমন ক্লেমন। Clemon, offer on the freshness. শোনো ভাইয়া, তোমার অপারেশনের জন্য যে 4 লাখ টাকা দরকার ওটা জোগাড় হয়ে গেছে। আমি একটা কাজ পেয়েছি। কি এমন কাজ আপু? আমি একটা চাকরি পেয়েছি, তো ওরা আমাকে ওই টাকা দিবে। তুমি এগুলো নিয়ে একদম ভেবো না, ঠিক আছে? কি কাজ আপু, কবে যাব? অনেক ভালো কাজ। রাতেই? কবে যাব? আজকে রাতে যেতে হবে। আমি একা থাকবো বাসায়? এত কথা বলো না তো, আমার সন্ধ্যা থেকে যেতে হবে তো। আমি একটু ঘুমাই, আমাকে তুমি সন্ধ্যায় উঠিয়ে দিবে, ঠিক আছে? অনেক ভালো একটা কাজ, অনেক ভালো। আমাকে সন্ধ্যায় ডেকে দিস। অনেক ভালো কাজ।
ভালো একটা কাজ। তুমি লক্ষ্মী ছেলের মতো ভাত খেয়ে শেষ করবা, ঠিক আছে? আমি প্লেটে ভাতগুলো রেখে গেছি, পুরোটা ভাত খেয়ে শেষ করবা, রাখবা না একটুও। ভাত খাওয়ার পর ওষুধগুলা খাবা, ঠিক আছে? আমি যাই ভাইয়া। তুমি আসবা কখন? আমি ভোরে আসবো ভাইয়া। ভোরে কখন? তুমি ঘুম থেকে ওঠার আগে আসি আমি। হুম। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান। ঐশী, হ্যাঁ খালা। মহসিন ভাইকে তো পুলিশে ধরে নিয়ে গেছে, হোটেলও বন্ধ করে দিছে। আমিও পালাই আছি, এই জন্যই আমার মোবাইল বন্ধ। এই নাম্বারটা কাউকে দিও না। খালা
আমি যে বাসা থেকে বের হয়ে আসছি, আমার টাকাগুলা। আরে তুমি বুঝতেছো না, এখন থানা পুলিশের জামালা বুঝতেছো না একদম। 2-3 সপ্তাহ পরে পরিস্থিতি ঠান্ডা হলে আমি তোমার সাথে দেখা করবো। মানে আজকে বাসায় যাও গা, আজকে আর কাজ হইব না। হ্যালো হ্যালো, হ্যাঁ ঐশী, বল দোস্ত। তুই কি বাসায়? হ্যাঁ বাসায় তো, এত রাতে কই থাকবো? আজকে রাতটুকু তোর বাসায় থাকা যাবে? থাকা যাবে, চলে আয়, সমস্যা নেই। তুই তোর গলা এরকম শোনাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা না। আচ্ছা। কি হয়েছে দোস্ত? তুই তো এত রাতে কখনই আসিস না। সাদিক কেমন আছে? কি হয়েছে? কথা বলিস না কেন ঐশী? সাদিক ঠিক আছে? ঐশী, কথা বলিস না কেন? নাদিয়া, সাদিক অনেক অসুস্থ নাদিয়া। 2 সপ্তাহের মধ্যে অপারেশন করাতে না পারলে আমার ভাইটা মারা যাবে। কি বলিস তুই? অপারেশন করাতে 4 লাখ টাকা লাগবে। কি? এত টাকা কই পাবি? কিভাবে হবে? আমি কি করব বল? আমি বুঝতে পারতেছিলাম না। আমি উপায় না পেয়ে আমাদের পাড়ার নাজমা খালাকে বলছি আমাকে একটা কাজ দেওয়ার জন্য। সে আমাকে একটা কাজ জোগাড় করে দিছে। কি? নাজমানটি? ওই মহিলা তো সুন্দরী মেয়েদের পটায় পটায় হোটেলে কলগাল হিসেবে সাপ্লাই করে। আমি কি করব বল? আমি কিছুই বুঝতে পারছিলাম না। নাজমা খালা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না, বিশ্বাস কর। বাবা মা রেখে যাওয়া বাড়িটা তো বিক্রি করলে চাচাদের তো চিনিসই, সব টাকা নিয়ে ওরা চলে যাবে। টিউশনি করে কয় টাকা পাই বল? আচ্ছা বুঝলাম, তাই বলে তুই তো সবচেয়ে বড় সম্পদটা বিক্রি করে দিবি? কি করব বল? নিজের চোখের সামনে মায়ের পেটের ভাইকে মরে যেতে দেখবো? তোর ভাই হলে তুই পারতি এভাবে মরতে দেখতে? আমার আর কি করার আছে? আমার ভাইটা ছাড়া তো আমার আর কেউ নাই। কি করবো আমি বল? আচ্ছা বুঝলাম, এখন সমস্যাটা কোথায়? নাজমা খালা যে কাজটার কথা বলেছিল, আজকে সেই কাজে যাওয়ার কথা ছিল। নাজমা খালাকে ফোন দেওয়ার পরে শুনলাম খালা যে হোটেলে আছে ওই হোটেলে পুলিশ রেড দিয়েছে। আজকে কেন পুলিশের রেড দিতে হলো বল? আমি এখন কোথায় যাব? এতগুলো টাকা আমি এখন কোথায় পাবো বল? ভাগ্যের কি পরিহাস। পৃথিবীতে মনে তুই একটা মেয়ে যে কিনা নিজের শরীর বিক্রি করতে না পেরে কষ্ট পাচ্ছিস। কি করবো বল? আমি তো ইচ্ছা করে এরকম করতে চাইনি।
আমার পরিস্থিতি, আমার আর কি করার ছিল, কি করতে পারতাম আমি? অফুরান উচ্ছ্বাসে চাইলে যাব ভেসে তোমারই সঙ্গে লেমনি ক্লেমন। Clemon, offer on the freshness. পারি নেই। কি আপনি এত রাত্রে আমাদের বাড়িতে? বাইনা তালা দেওয়া ছিল, আপনি আসুন। আব্বু আম্মু নাই, 2 বছর আগে মারা গেছে। এখন আমি আর আপু। কাজে গেছে। তোমাদের এরকম তালা বাইরে রেখে গেছে কেন? আমি ঘুম দিয়ে ওঠার আগে চলে আসি, তাই তালা মারে চলে গেছে। এত রাতে কিসের কি কাজ করে তোমার আপু? জানি না, বলছে অনেক ভালো একটা কাজ, অনেকগুলো টাকা পাওয়া যায়। আজ রাত্রে প্রথম গেল। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, আপনি কি চোর? চোর? 2 বছর আগে আসলে অনেক কিছু নিতে পারতেন, এখন আমাদের কিছুই নেই। আমার চিকিৎসার কারণে সব বেঁচে দেওয়া হয়েছে। আমি চুরি করতে আসিনি, পুলিশের দৌড়ানি গেছি, দৌড়ানি গিয়ে এনে আসছি। কি সমস্যা তোমার? কি অসুখ? আমি জানি না, কি যেন একটা অসুখ, আমি উচ্চারণ করতে পারি না। আপু বলতে পারে। এখন কি তুমি সুস্থ? না, অপারেশনের টাকাই তো আপু জোগাড় করতেছে। আমি জানি এটা জীবনও পারবে না, অনেক টাকা তো। কি কাজ করে তোমার আপু? আমি জানি না।
কিসের বোতল এটা? ও এটা তো বিষের বোতল। বিষের বোতল কেন? আমিও সেদিন আপুকে ওইটা জিজ্ঞাসা করছিলাম। তোমার এই মাসের ওষুধ কিনে নিয়ে আসছি। তোমার তো মনে হয় ক্ষুধা লাগছে না? আচ্ছা ঠিক আছে, আমি গোসল করে আসি, তারপর খাওয়াই দিই। আই আই দেখি, আই এটা ধরছো কিসের জন্য? কেন ধরছে এই বোতল? একটা থাপ্পড় দিব, আর কখনো এই বোতল ধরবা না, ঠিক আছে? কি বলছি? করো না কেন? কি বলছি? কি ঠিক আছে বলো, এই বোতল আমি আর ধরবো না কখনো। তাকায় আছো কিসের জন্য ওটার দিকে? আর কখনো এই বোতল ধরবে না। আপু 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 কি ছিল এটা যেটার জন্য আমাকে এত বকা দিলে? ওই বোতলটা কোনোদিন ধরবি না, ঠিক আছে? ওটা একটা বিষের বোতল, ওটা খেলে মানুষ মারা যায়। তোর যদি কিছু হয়ে যায় তখন আবার কি হবে বল? তোর যদি কিছু হয় আমি বিষ খেয়ে আমি তোর সাথে চলে যাব। ওটা কোনোদিন ধরবি না, বল ধরবি না? আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, করো। বিষ খেলে কি মানুষ আসলে মারা যায়? বিষ খেলে কি মানুষ আসলে মারা যায়? তা তো যাই। বিষ খেলে কি আপু মারা যাবে?
50 টাকা দেন না 50 টাকা কি করবি? আমার বোনের ক্যান্সার হয়েছে কেন হয়েছে তোর কি হয়েছে? আমার আম্মু বলছে দেন না তো টাকা নেই যা। দেন না শান্ত আসলে কি তোমার বোনের ক্যান্সার? হ্যাঁ আমার বোনের ক্যান্সার হয়েছে আরে 50 টাকা যা যা। না নাই টাকা নাই যা। দেন না যাই তো গেলাম যা তো। দেন না দেখ গাছ তোর যা। কি হলো কিছু বললেন না আচ্ছা তোমার ট্রিটমেন্টের জন্য কত টাকা লাগবে? কেন এমনি কত টাকা লাগবে শুনি? আপু তো বলেছিল 3 লাখের মতন হ্যালো হ্যাঁ ভাই কোন হ্যাঁ ভাই বাইরেছি তো ভাই টাকা লেছিস পুরোটা? হ্যাঁ ভাই পুরোটাই লিখছি 4 লাখই আছে। একটু পরে বাইরে সকাল আর পরে আরে ভাই সকাল আর বিকাল এলাকা তো ভাই আমার এলাকায় কেটে কি করবো ভাই আপনি টেনশন লইতেছেন তো বুঝলাম না তো। শিওর? হ্যাঁ ভাই শিওর। আরে ভাই টেনশন নেন না তো আপনি কি মজা লন আমার লাগে? ওই বাবা চল ব্যাগের ভিতরে বাইক কর ব্যাগে 4 লাখ 4 লাখ সত্যি বলছিস? একদম চুপ চুপ ভাই চুপ চুপচাপ এখানে দাঁড়া থাকবি চুপ ভাই চুপ 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 ওদিকে ওই তুই কারে ফোন দিস কারে ফোন দিস ওই ভাই দিন দে ভাই 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 ওই কারে ফোন দিস ফোন ঢুকা পকেটে ঢুকা এটা তোর এলাকা? না না ভাই আমার এলাকা যে বাপরে ফোন দিস থাকে একদম বল্লা ফাঁসা দেবো মাথার চুপ চুপচাপ খারাপ থাকবি আনে ওদিক ফিরে থাক এরপর থেকে ফোনে ফাপড় কম লবি একদম শেষ করে দেবো আমার কিন্তু এই মুলটা পাল্টা কই মারুম কই লাগবো জানি না কিন্তু অফুরান উচ্ছ্বাসে চাইলে যাব ভেসে তোমারই সঙ্গে লেমন Clemon, offer on the freshness.
বিল্লু তুই না ঘোরাঘুরি করতেছিস, তোর বোন তো মরে গেছে, তাতে বাড়ি যা। শোনো, যার কাছ থেকে এই ব্যাগটা নিছি সে যদি ঠিক বলে থাকে এর ভিতরে 4 লাখ টাকা আছে। তোমার আপু আসলে ব্যাগটা তারে বুঝিয়ে দিবা আর বলবা টাকাটা দিয়ে তোমার অপারেশন করতে। আর আমি এটার থেকে 500 টাকা নিছি। সারা রাত রাস্তা রাস্তায় ঘুরছি তো খিদে লেগে গেছে, কাচ্ছি তো। তুমি সুস্থ হলে আমি তোমার দেখতে আসবো, ঠিক আছে? সাদিক কথা বল, কি হয়েছে? কি কি এত খুশি কেন? হ্যাঁ আপু আপু Thank you.